আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা, সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জমিতে কিভাবে মাজরা পোকা নিয়ন্ত্রণ করবেন। যারা ধান চাষ করছেন তাদের হয়তো অনেকেরই ধানের বয়স 30 থেকে 50 দিনের মধ্যে। এর মধ্যে কিন্তু আপনারা জমিতে দ্বিতীয় চাপান সার প্রয়োগ করছেন, যার ফলে ধানের চারাগুলো কিন্তু সবুজ এবং সতেজ হয়ে উঠেছে। ঠিক এই মুহূর্তেই কিন্তু আপনার ধানে মাজরা পোকা আক্রমণ করবে। আসলে মাজরা পোকাগুলো কিন্তু এই সময় এই জমিতে আক্রমণ করে এবং এর ফলে ধানের কুশিগুলো কেটে দেয় এবং ধানের কুশিগুলো কিন্তু আর বৃদ্ধি হয় না বা কমে যায়। আসলে এই সময়ের মধ্যে কিন্তু আমাদের ধানের জমিতে মাজরা পোকা কিভাবে আক্রমণ করে সেটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। অনেকেই বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেন জমিতে, কিন্তু এর সমাধান কিংবা প্রতিকার পান না। আজকে আমি আপনাদেরকে এমন একটা কীটনাশকের সাথে পরিচয় করে দেব যেটি ব্যবহারের ফলে 30 থেকে 50 দিন আপনারা নিশ্চিন্তে থাকবেন এবং কোনো মাজরা পোকা আপনার জমিতে আক্রমণ করবে না। এই সময়ে ধানের জমিতে সবচেয়ে বেশি যে পোকাগুলো আক্রমণ করে থাকে সেটি হলো মাজরা পোকা এবং আরেকটি হলো ধানের পাতা মোড়ানো পোকা। এই কীটনাশক প্রয়োগ করলে কিন্তু এই দুটো পোকার হাত থেকে কিন্তু ধানের জমিকে রক্ষা করতে পারবেন। তো এটি আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেই কিন্তু পেয়ে যাবেন। কীটনাশকটির নাম হলো কুরাজেন কীটনাশক। র্যানক্সিপিয়ার সক্রিয় উপাদান দ্বারা পরিচালিত, যার একটি অনন্য পদ্ধতি রয়েছে যা কীট পতঙ্গগুলিকে অন্যান্য কীটনাশকের প্রতি প্রতিরোধক করে তোলে। এবং এই কুরাজেন কীটনাশকটি বহু গুণ সম্পন্নকারী, যা আপনাদের জমিতে প্রয়োগ করলে সহজেই কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে কিন্তু সহজেই রক্ষা করতে পারবেন জমিকে। এবার আসুন জেনে নেই এই ধান গাছের সুরক্ষায় কুরাজেন প্রয়োগ করলে কি কি উপকার পাবেন। গাছকে ঘন সবুজ করে তোলে, গাছকে সমভাবে বেড়ে তোলে, দীর্ঘদিন মাজরা পোকা সফলভাবে নিয়ন্ত্রণ করে, ধানের বন্ধু পোকার কোনো ক্ষতি করে না। কোরাজেন কীটনাশক ডিম ফুটে বের হওয়া পোকামাকড় থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের বিকাশের পর্যায় পর্যন্ত নিয়ন্ত্রণ করে। এটি অনেক পোকামাকড়ের বিপরীত দিক থেকে দীর্ঘস্থায়ী অবশিষ্ট নিয়ন্ত্রণ। এটি 7 থেকে 21 দিন প্রদান করে এবং পাতায় পৃষ্ঠ জুড়ে ট্রান্সমালিনার সাথে চলাচলের বৈশিষ্ট্য প্রদান করে। অর্থাৎ এই কীটনাশকটি পাতার এক পৃষ্ঠায় প্রয়োগ করলে অটোমেটিকভাবে অপর পৃষ্ঠে কিন্তু চলে যাবে। আসলে কীট পতঙ্গ কিংবা পোকামাকড় ধান চাষের জন্য জাতশত্রু কিংবা প্রধান শত্রু। আপনি যদি আপনাদের ধানের জমিতে কীট পতঙ্গ কিংবা পোকামাকড় দূর করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আশা অনুরূপ ফলন কিন্তু পাবেন না। তাই আপনারা ধানের জমিতে প্রথম কিন্তু আপনাদের কীট পতঙ্গ বা পোকামাকড় দূর করতে হবে। আর আজকে যে কোরোদিন কীটনাশকের কথা বলা হয়েছে এটি কিন্তু আপনারা প্রয়োগ করলে সহজেই কিন্তু আপনাদের জমিতে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ কিংবা পোকামাকড়ের হাত থেকে কিন্তু রক্ষা করতে পারবেন। আর বিশেষ করে এটি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনারা 30 থেকে 50 দিনের মধ্যে কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনাদের জমিতে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করবে না। এটি যখন প্রয়োগ করবেন এটির সকল প্রকার প্রয়োগের নিয়ম নীতি এবং বিভিন্ন ধরনের বিধি নিষেধ কিন্তু আপনারা এর প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকবে। আপনারা কিন্তু সেটি ভালোভাবে পড়ে কিন্তু প্রয়োগ করবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কীটনাশক প্রয়োগ করার উপযুক্ত সময় হচ্ছে বিকেলবেলা। বিভিন্ন ধরনের কীটনাশক কিংবা পোকামাকড়ের হাত থেকে কিভাবে রক্ষা করবেন আপনার ধানের জমিকে, আশা করি এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন। আর হ্যাঁ, কৃষির সমস্যা এবং কৃষির সমাধান নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।